সিনেমার শুরুতে দেখা যায় শুটিং ফাঁসানো চিত্রনায়িকা দিলরুবা রাতের অন্ধকারে বর্ডারের কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়ে একটু পরেই বর্ডারের বেড়া ফাঁক করে বিএসএফ এর পুশ ইন ছাড়াই ফুস করে ঢুকে পড়ে আন্ডারওয়ার্ল্ডের ডন প্রিন্স। দিলরুবার গাড়িতে চড়ে সে এমন একটা বাড়িতে এসে হাজির হয় যেখানে আগে থেকে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ডনরা পেশা পরিবর্তন করে চার্টার অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য গ্রুপ স্টাডি করছিল। প্রিন্স এসে ঢুকতেই তাকে পড়াশোনার ব্যাপারে প্রশ্ন করলে সে রেগে গিয়ে গুলি ছুড়তে শুরু করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রিন্সের গুলির জবাবে পাল্টা গুলি না ছুড়ে এইসব ভয়ঙ্কর ডনরা অপেক্ষা করে কখন প্রিন্স প্রথমে গুলি করবে। সবুরে বলে লেওয়া ফলে সাপোজ এই বান্দাকে দেখেন, পিস্তল হাতে নিয়ে সে অপেক্ষা করছে প্রিন্স কখন তাকে অ্যাটাক করবে। ডাক্তার দেখাও বয়স হয়েছে। অ্যান্ড হিয়ার কামস দ্য সেকেন্ড রামছাগল, যে পিস্তল হাতে নিয়ে হাতাহাতি করার জন্য প্রিন্সের সামনে এসে দাঁড়ায়। বিরাট বুদ্ধিমান। পুলিশ এসে প্রিন্সকে ধরা দিতে বলে, কিন্তু প্রিন্স তো আসলে টুনির মতো কথা শুনে না। পুলিশের কাছে ধরা না দিয়ে বরং প্রিন্স সেই বাড়িটাই উড়িয়ে দেয়। তবে পুলিশ প্রিন্সকে ধরতে না পারলেও তার সবচেয়ে কাছের লোক বিট্টুকে ধরে ফেলে এবং থানায় নিয়ে তাকে ডিম থেরাপি বাদে অন্য সব থেরাপি দিতে শুরু করে, কিন্তু বিট্টু কিছুতেই মুখ খোলে না। এরপর পুলিশের বড় কর্তা মিনহাজ এসে যখন বিট্টুর কানে কানে বলে, যাবি আমার লগে পাট খেতে, তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি, তখন সে সবকিছু বলে দিতে রাজি হয়। বিট্টুর কথার সূত্র ধরে দর্শক জানতে পারে প্রিন্স ঢাকায় একটা বারে বাউন্সার হিসেবে কাজ করত। সেই একই বারের ড্যান্সার ছিল দিলরুবা। তো দিলরুবা সবার সাথে ঘষাঘষি করলেও তার সাথে যখন কেউ ঘষাঘষি করতে আসে তখন সে খুবই অফেন্ডেড হয়। এটা কি কোনো কথা? ডাক্তার দেখাও বয়স হয়েছে। নায়িকার ইজ্জত বাঁচাতে এগিয়ে আসে আমাদের প্রিন্স। খুদাই মারামারি করে প্রিন্সকে জেলে যেতে হয়। জেলখানায় গিয়ে প্রিন্সের পরিচয় হয় গোপাল নামে এক মমতাময়ী আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে। জেল থেকে বের হবার পর গোপালের হয়ে নতুন করে গ্যাঞ্জাম করতে শুরু করে প্রিন্স। এই সময়ে হুট করে প্রিন্সের জীবনে আসে নতুন প্রেম, থুকু নতুন ব্রা, এবং এই ব্রায়ের মালিক বাড়িওয়ালার মেয়ে সোনিয়া। বাড়িওয়ালার মাইয়া সোনিয়া। ব্রা উড়ে যাবে যেখানে, প্রেম হবে সেখানে, এই থিওরিতে বিশ্বাস করা সোনিয়া প্রিন্সের সাথে লাইন মারার চেষ্টা করে। প্রিন্সও সুযোগ পেয়ে সোনিয়াকে বাইকে ওঠায় আর ঘন ঘন ব্রেক চাপ। কিছুদিন এরকম লতকালতকি করার কারণে সোনিয়ার মনে একটা নতুন স্বপ্ন জন্ম নেয়, আর সেটা হলো, কিন্তু সোনিয়ার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় তার বাবা। প্রেমের কথা জেনে ফেলে, তবে অন্য বাবাদের চেয়ে সোনিয়ার বাবা ডিফারেন্ট হওয়ায় তাকে একটা কোষে থাবড়া দেয় এবং 7 দিনের ভেতর বিয়ে দেওয়ার ফাটকা প্রমিস করে ছেড়ে দেয়। সোনিয়া প্রিন্সের কাছে এসে তাকে বিয়ে করতে বলে। ততদিনে প্রিন্সের ভেতরে একটা স্বপ্ন তৈরি হয়েছে, আর সেটা হলো, তাই প্রিন্স 3 পায়ে খাড়া হয়ে সোনিয়াকে বিয়ে করে ফেলে। বুঝো না এই ব্যাপারটা। কিন্তু বাসর রাতে প্রিন্স যখনই তার স্বপ্ন পূরণ করবে ঠিক সেই সময় খবর আসে মমতাময়ী আন্ডারওয়ার্ল্ড ডন গোপালকে মেরে ফেলেছে তার শত্রুরা। ফলে সোনিয়ার স্বপ্ন পূরণ না করেই প্রিন্স চলে আসে। এরপর পুলিশ এসে সোনিয়াকে গ্রেফতার করে নিয়ে যায়। সোনিয়া আদালতে দাঁড়িয়ে জানতে পারে প্রিন্সের কুকীর্তির কথা। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস এই প্রিন্স। কিন্তু তবু সে প্রিন্সকে ছাড়তে পারে না, কারণ তার স্বপ্ন। সোনিয়ার স্বপ্ন পূরণ করার পর প্রিন্স দিলরুবাকে খুঁজে বের করে। প্রিন্সকে দেখে দিলরুবার ভেতরেও একটা স্বপ্ন তৈরি হয়। দিলরুবার জন্মদিনে প্রিন্স তার স্বপ্ন পূরণ করতে কেক খাওয়ানোর চেষ্টা করে। প্রিন্সের কেক দিলরুবার মুখে ঢুকে গেলেও দিলরুবার কেক প্রিন্সের ঠোঁটে লেপ্টে যায়। ডাক্তার দেখাও বয়স হয়েছে। রাগ করে প্রিন্স দিলরুবা অথবা কেক কোনোটাই খায় না। এইটা কি কোনো কথা? এদিকে প্রিন্সের নতুন স্বপ্নের কথা জানতে পেরে সোনিয়া প্রচুর ঝামেলা করে। প্রিন্সের পর কি করে তা সে নিজেও যেমন জানে না, ঠিক তেমনই জানে না এই সিনেমার রাইটার, ডিরেক্টর, ক্যারেক্টার। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। And remember, সিনেমার টাইটেল হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন। আই এম সরি। ইস আবার ইংরেজি মারা।